প্রবাসী শ্রমিকদের কল্যাণ তহবিলে জমা হয়েছে ১,০০০ কোটি টাকা। প্রবাসী শ্রমিকদের বিপদে সাহায্য করাই ছিল এই তহবিলের উদ্দেশ্য। তারপরেও জীবিত অবস্থায় অভিবাসী শ্রমিকরা এই সহায়তা পান না। বিদেশে যাওয়ার সময় শ্রমিকদের দেয়া অর্থে তৈরি হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কেবল শ্রমিক মরলে বা অসুস্থ হলেই সাহায্য করে থাকে, আর তহবিলের অর্ধেকটাই খরচ হয়ে যায় দেশে বিদেশে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ। ঝুমুর বাড়ির প্রতিবেদন। বিদেশ থেকে নির্যাতিত হয়ে দেশে ফেরত আসা জোনাকি আক্তার এখন সোজা হয়ে হাঁটতে পারেন না। ডাক্তাররা বলেছেন তিনি জটিল কোনো রোগে আক্রান্ত নন। নুইতে পারি না, নামাজ পড়তে পারি, রুকুতে যাইতে পারি না, সিজদা দিতে পারি না। এই ব্যথা মাজা এই চিত্রে পড়ছি না, মানে এই গেডির থেকে এই পর্যন্ত মানে পুরা। অন্য কোনো ফিজিক্যাল ডিফর্মিটিস বা পেইন বা এই ধরনের সমস্যা নিয়ে যদি আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ওই কেসটা রিজেক্ট হয়ে যাচ্ছে, যে এত নর্মাল কেস বা এটা সাপোর্ট হবে না। তাহলে তহবিলে জমা এই টাকা থেকে কারা সাহায্য পাবেন? যদি কেউ জটিল রোগ নিয়ে দেশে ফেরেন বা বিদেশে কারোর মৃত্যু হয় কিংবা প্রবাসী কোনো মেধাবীর সন্তান থাকলে পাবেন শিক্ষাবৃত্তি। ৪,০০০ ডেড বডি আসে বছরে, তাদের ৩,৩৫,০০০ টাকা প্রত্যেকটা পরিবারকে আমরা দিই। তারপরে আমাদের যে বললাম যে প্রত্যেকটা ৪২টা ডেমো অফিসে আমাদের বাজেট যায় টেকনিক্যাল সাপোর্টে, বিশেষ করে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যেগুলি বলি, এগুলি প্রত্যেকটা কেস হয় এবং এই কেসগুলি পরিচালনা করতে হয় কোর্টে। সেগুলি আমাদের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং ল অ্যাডভাইজার তারা ওখানে অ্যাটেন্ড করে। অভিবাসীরা বিদেশ যাবার সময় রেজিস্ট্রেশন, ফিঙ্গারপ্রিন্ট, স্মার্ট কার্ড বাবদ জমা দেন ৩,৯০০ টাকা। প্রতিদিন গড়ে ১২০০ কর্মী রেজিস্ট্রেশন করলে এই ফান্ডে বছরে জমার পরিমাণ অন্তত ১৩৫ কোটি টাকা। যেখানে হাজার হাজার কোটি টাকা ফান্ড মানুষের থেকে, ফান্ড অনেক বড় না। এটা নিয়ে বরং আমরা আছে যদি এখন গত বছর ১০ লক্ষ লোক গেছে, এই বছর লোক কমে যাচ্ছে, ৭ লক্ষ গেছে, আগামী বছর যদি ৫ লক্ষ যায়, কিন্তু আমার ক্যাজুয়ালিটি তো সেম থাকবে। বেসরকারি পরিসংখ্যানে দেখা গেছে বিদেশে ১০% শ্রমিকও মিশনগুলো থেকে সহায়তা পান না। সৌদি আরবে একটা লেবার উইং আছে এবং সেই লেবার উইং এ সর্বোচ্চ ১০ জন কর্মকর্তা কর্মচারী আছে এবং ১০ জন কর্মকর্তা কর্মচারী সেখানে আমাদের প্রায় ১৫ লক্ষ শ্রমিক তাদেরকে সার্ভিস দিচ্ছে। সুতরাং ১৫ লক্ষ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য ১০ জন মানে খুবই অপ্রতুল একটা সংখ্যা। সুতরাং সেই জায়গায় কমপ্লেইনটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে ১০ জন কেন এমপ্লয় করা হয়েছে? কল্যাণ বোর্ড প্রতি বছর ২৯টি লেবার উইং এবং ৯টি ডায়াসপোরার মাধ্যমে বিদেশি শ্রমিকদের সহায়তা দিয়ে থাকে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।